এই মুহূর্তের সবথেকে বড় খবর, হ্যাঁ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বিচারক আসন ছেড়ে কিছুদিন আগেই যোগ দিয়েছেন রাজনীতিতে। এইবার সেই অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেই দায়ের হলো এফআইআর। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে রবিবার পুলিশে অভিযোগ দায়ের করে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা তৃণমূল প্রার্থী শিক্ষকরা। বিজেপিতে নাম লেখানোর পরে এই প্রথম এফআইআর দায়ের হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির পাশাপাশি এফআইআর দায়ের হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। অভিযোগ, গতকাল বিজেপির মিছিল থেকে চাকরিহারাদের অনশন মঞ্চে হামলা চালানো হয়েছে। এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়। ঠিক কি হয়েছিল ওই দিন? শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মনোনয়ন জমা দেওয়ার সময় রীতিমতোই ধুমধুমাট বেঁধে যায়। শান্তিপূর্ণভাবেই শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারা। তবে সেই মিছিল যখন হাসপাতাল মোড়ের কাছে পৌঁছায় তখনই শুরু হয় অশান্তি। হাসপাতাল মোড়ের আগে থেকেই অনশন চালাচ্ছিলেন তৃণমূলপন্থী চাকরি প্রার্থীরা। হঠাৎ বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন তারা। ক্রমশই চোর স্লোগান বাড়াতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। অনশন মঞ্চের স্লোগানে উত্তেজনা ছড়ায়, পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। এরপরই পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। এরপর পুলিশ উপস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা হয়ে ওঠেনি। এরই মধ্যে দুই পক্ষের হাতাহাতি শুরু হয়, ধুমধুমাট বেঁধে যায়। তৃণমূলপন্থী শিক্ষকদের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্ররোচনায় তাদের ওপর হামলা চালানো হয়। শুধুই তাই নয়, তাদেরকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টার অভিযোগও করেন তারা। এর জেরেই এবার শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।